হাই, আমাদের এখানে দুবাই এক্সপো ক্যান্সেল হয়ে গেছে মানে টোটালি ক্যান্সেল হয়ে গেছে। কেননা রাস্তায় এখনও প্রচুর জল জমে। তো সেই কারণে এখানে টোটালি ট্রান্সপোর্ট বন্ধ। কিছু কিছু জায়গায় মেট্রো চলছে, কিছু কিছু জায়গায় বাস চলছে, কিছু কিছু ট্যাক্সি চলছে, কিন্তু যেখানে যেখানে জল জমে আছে এবং শহরের মেন মেন রাস্তায় জল জমে আছে, যেই কারণে লোকজন পৌঁছাতে পারছে না। তো আমাদের সারাদিন ওই কারণে ডিসকাশন, মিটিং এইসবে গেল। তো এখন এখানে রাত্রি হয়ে গেছে। আমরা বিকালে একটু বেরিয়েছিলাম একটু ঘুরতে যাবো বলে, কিন্তু মেট্রোতে ওঠার পরে দেখলাম দুটো স্টেশন গিয়ে মেট্রো বন্ধ হয়ে গেল। তারপরে আর মেট্রো যাবে না। তো সেখানে বাসের জন্য আমরা ট্রাই করলাম, কিন্তু বাসের কোনো গ্যারেন্টি দিচ্ছে না। এবার যাব, ফিরে না আসতে পারলে প্রবলেম হয়ে যাবে। ইভেন ওখানে অনেক লোকজন এরকমও পেলাম যাদের হোটেল শহরের অন্য সাইডে আছে, কিন্তু কোনো কারণে তারা শহরের এই সাইডে এসেছিলো, এসে আটকে গেছে আর যেতে পারেনি। সারা রাত তাদেরকে অন্য জায়গায় বাইরে বাইরে থাকতে হয়েছে। তো এইসব দেখে আমরা এসব দেখে আমরা আর যাওয়ার সাহস পেলাম না, সেই কারণে আবার ফিরে এলাম। ফেরার সময় আমরা একটা এখানে একটা মল আছে, লুলু সুপার মার্কেট বলে। তো সেখানে আমরা গিয়েছিলাম, একটুখানি ঘুরলাম, ভালোই লাগলো। ঘুরে টুরে আবার রেস্টুরেন্টে, মানে সরি, রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল তখন, বাট যেহেতু আরও কিছু আমাদের কালিগ হোটেলে ছিল, তো আমরা হোটেলেই ফিরে এলাম। তারপরে আবার হোটেল থেকে আমরা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে, হ্যাঁ, ভালো ব্যাপার হচ্ছে আজকে যেটা আমরা খেয়েছি পিওর অথেন্টিক আরবিক ফুড, যেটা সেগুলো, তার মধ্যে কোনোটার আমি মানে নামই জানি না। বললো তারা নাম আমাকে দুবার তিনবার করে বলেছে, বাট আমি একটার নামও মনে রাখতে পারিনি। তার মধ্যে আমার পরিচিত একটাই আইটেম ছিল, সেটা হচ্ছে গাজর, যেটা আমি আগে খেয়েছি। বাকি কোনো কিছু আমি আগে খাইনি। তাতে প্রথম দিকে যেগুলো দিল সেগুলো তো সবই ওই ভেজ আইটেম, কাঁচা, মানে যেমন শশা, আমাদের যে শশা, সেই শশাটাকেই একটা তারা স্যালাড করে দিয়েছে, আবার সেই শশাটাকে তারা ভিনিগারে রেখে, হোয়াইট ভিনিগারে রেখে সেটাকে দিয়েছে, সেটা একটা তাদের ডিশ। তারপরে এরকম আরও কিছু কিছু বেশ কিছু আইটেম ছিল। আমি ছবিটা দেখাবো পারলে। তো এরকম কিছু কিছু আইটেম ছিল, যাই হোক সেগুলো খেলাম, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তারপরে মেন কোর্সে এখানকারই কিছু মানে মিটের কোনো প্লেট ছিল, যেটাতে নানা রকম প্রিপারেশন ছিল মিটের। সেগুলো সব এক টুকরো এক টুকরো করে ছিল। তো সেটাও বেশ ভালোই লেগেছে, প্রত্যেকটাই বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি। এবং সবথেকে বড় কথা যে রুটিটা, এখানের রুটিটাও একদমই অন্য ধরনের রুটি। যাই হোক, সবই খেলাম, ভালোই লেগেছে। এবং যেখানে এদের একটা কিছু অথেন্টিক আরবিক ড্রিঙ্কস আছে, সেই ড্রিঙ্কসটা মানে লেমন জুস দিয়ে প্রিপারেশনটা হয়, একটু বেশি টক, বাট খেতে নো ডাউট খুব ভালো, এবং খাবারটাকেও এটা ভালো ডাইজেস্ট করে। তো সেই সব খেলাম, খেয়ে আমরা আবার হোটেলে ফিরে এলাম। ফিরে আসার পরে আমার কালিগরা বসেছিল এতক্ষণ ধরে, তাদের সঙ্গেই নানা ব্যাপারে ডিসকাশন হচ্ছিল, একটু আড্ডাও হলো। তারপর তারা চলে গেল রুমে। আমরা এই এবার শোয়ার টাইম হয়ে গেল। সকালবেলায় আমাদের মিটিং আছে, আমাকে যেতে হবে এক জায়গায়। বাকি আমার কালিগরা সব আলাদা আলাদা জায়গায় তাদের যাওয়ার আছে। এবার পুরোটাই ডিপেন্ড করছে সকালে সিচুয়েশনটা কেমন থাকছে, মেট্রো কতটা চলছে, ট্যাক্সি চলবে কি না, এইসবগুলোর উপর ডিপেন্ড করছে। তার উপরে আমরা যাব কি যাব না, বা কিভাবে কোথায় যাব, সেগুলো ডিপেন্ড করছে। বাট সেটা সকালেই আমরা ডিসাইড করতে পারবো। তো আমাকে আমার একটা কালিগ বলল যে সে আমাকে গাড়িতেও ড্রপ করে দিতে পারে যদি রাস্তা ভালো থাকে। এখন
দেখা যাক কী হয়, সেটা সকালেই বোঝা যাবে। ঠিক আছে, বাকি এখানে জায়গাগুলোর যতটুকু ডিটেল পারবো একটুখানি যদি আমি ভিডিও করতে পারি, যদি বেরোতে পারি, তাহলে সেগুলো করব, সেগুলো অবশ্যই দেবো তাহলে। ওকে, টাটা, গুড নাইট। Thank you. You can use your spoon. I did, but I used. दत्ता হ্যালো, মর্নিং। গুড মর্নিং। আজকে আমার হচ্ছে থার্সডে। আজকে ওয়েদার এখানে ভালো, কিন্তু চারিদিকে জল তো এখনও জমে আছে। বাইরে না বেরোলে বুঝতে পারবো না ওয়েদার কী সিচুয়েশন রাস্তার। তো যাই হোক, আমাদের আজকে যেতে হবে সবার আলাদা আলাদা ডেস্টিনেশন, যেখানে আমাকে যেতে হবে। এখানে ক্রিক বলে একটা স্টেশন আছে, সেখানে মেট্রো স্টেশন, মেট্রোতে যেতে হবে। যদি মেট্রো ঠিক থাকে তাহলে খুবই ভালো, সেখানে আমরা আমি ডিরেক্টলি যেতে পারবো। তারপরে সেখানের পাশেই আমাদের অফিস আছে, সেই অফিসে আমি যাব আজকে। তো ওখানে আমার বসও ওখানেই যাবেন, ওখানেই আমাদের সারাদিন ডিসকাস মিটিং যা হোক হবে। তো সমস্যা হচ্ছে আজকে আমাকে যেতে হবে একা। এবার একা যেহেতু যেতে হবে, এবং এখানে আমাদের আমি মোবাইলটা রোমিং করাইনি, যেহেতু রোমিংয়ের চার্জেসটা খুব বেশি। এখানে রোমিং আমার 10 দিনের জন্য প্রায় 4,000 টাকার মতো চার্জেস। তাও সারাদিনে বোধহয় ওই 100 মিনিটস টোটাল, ইনকামিং আউটগোয়িং সব ধরে, মানে চার্জেসটা খুবই হাই। আর পার মিনিট বোধহয় 12 টাকা কি 14 টাকা করে পার মিনিট কলিংয়ের। তো সেই কারণে আর রোমিং করাইনি, মানে এটা হচ্ছে এক্সট্রা রোমিং অ্যাক্টিভেশন ছাড়া এই 12 টাকা বা 14 টাকা করে পার মিনিট কল চার্জ। তো সেই কারণে আমি রোমিং অ্যাক্টিভেট করাইনি এখানে। আর তাছাড়া আমরা এখানে এয়ারপোর্টেই একটা করে ফ্রি সিম দিয়েছে, ফ্রি সিম কার্ড দিয়েছে। এই যে এটা আমি অ্যাক্টিভেট করাইনি, বাট আজকে করতে হবে, সেখানে যাওয়ার জন্যও করতে হবে। যাই হোক, বেরোই, তারপরে দেখি কী হবে। এখনও ব্রেকফাস্ট করতে যাইনি, ব্রেকফাস্ট করতে যাবো, ব্রেকফাস্ট করে এসে তারপরে বেরোবো। ইনফ্যাক্ট এখানকার সিচুয়েশন, মানে যত সময় যাচ্ছে আস্তে আস্তে জানতে পারছি সিচুয়েশন খুবই খারাপ ছিল,
এবং পরশুদিন এরকম সিচুয়েশন ছিল, মানে কালকে আমাদের কিছু কালিগ যারা দুবাই অফিসেই যারা থাকে, জব করে, তারা শারজাতে থাকে। শারজার থেকে তারা আমাদের হোটেলে চলে এসছে, কেননা ওদিকে এতটাই জল, ওখানে প্রবলেম হচ্ছে, জলের জন্য সমস্ত কিছুতেই প্রবলেম হচ্ছে বলে তারা হোটেলে চলে এসছে। তারা এখন হোটেলেই থাকবে। তারা বলছিল কালকে যে কোনো একজন তাদের চেনায় আনা সে আসছিল বাইরের থেকে, তো দুবাই এয়ারপোর্টে কালকে তার ফ্লাইট ল্যান্ড করার জন্য 5টা অ্যাটেম্প নিয়েছে, টোটাল 5 অ্যাটেম্প। তো 4টে অ্যাটেম্প নিয়ে ফ্লাইটে নাকি রীতিমতো কান্নাকাটি শুরু হয়ে গেছিলো, এরকম ব্যাপার। তখন ক্যাপ্টেন ওই 5th অ্যাটেম্পটা বলেছিল যে লাস্ট, এটাই আমাদের অ্যাটেম্প, না হলে আমরা অন্য এয়ারপোর্টে ল্যান্ড করব। এনেও দুবাইয়ে আরও 2টো এয়ারপোর্ট আছে। এখান থেকে পাশেই হচ্ছে শারজা। শারজাতে দুবাইয়ের এক পাশে শারজা, এক পাশে আবুধাবি। তো শারজা বা আবুধাবি দু জায়গাতেই এয়ারপোর্ট আছে, তো কোথাও তারা ল্যান্ড করতো হয়তো। তো যাই হোক, ল্যান্ড করেছে লাস্টলি। ক্রসউইন্ড প্রচণ্ড ছিল, রানওয়েতে জলে পুরো ভরে ছিল, তো এইসব কারণেই ল্যান্ড করতে পারেনি। তো এরকম কালকে বা পরশু পুরোটাই এরকম সিচুয়েশন গেছে। তো আজকে হোপফুলি সিচুয়েশন অনেকটা বেটার হবে। তো বাইরে বেরোলে বুঝতে পারবো। কালকে সন্ধেবেলাতেও দেখলাম রাস্তা তো পুরো জলে ভরেই ছিল অনেক জায়গাতেই। তো ঠিক আছে, আজকে দেখি বেরিয়ে কী হয়। সিমের মধ্যে প্যাকেট দিয়েছিল, এই প্যাকেটের মধ্যে একটা সিম কার্ড আছে, এটা হচ্ছে পিন, যেটা ওই সিম ট্রেটা যেটা বার করে, এইটা একটা হচ্ছে ওয়েলকাম লেটার, যেটা সব ডিটেল লেখা আছে। জানি না কোন ল্যাঙ্গুয়েজ, সব আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, মানে হিন্দিতে দেওয়া আছে। হাই, আজকে প্রোগ্রাম একটুখানি চেঞ্জ হয়েছে। আমার একা যাওয়ার কথা ছিল যেখানে, সেখানে আমাদের টিম যাবে, একটা এক্সিবিশন সেন্টারে যাবে। তারা আমাকে রাস্তায় আমার যেখানে যাওয়ার সেখানে ড্রপ করে দিয়ে যাবে। সেখান থেকে সেখানে আমার একটা মিটিং আছে, তারপরে সেখান থেকে আবার নেক্সট আর একটা মিটিংয়ের জন্য যেতে হবে। তারপরে হোপফুলি আমরা হোটেলে ফিরবো কি অন্য কোথাও যাবো, সেটা তখন দেখা যাবে।
also. Right now, I don't think there's anyone in the market I've seen with the Celsian. Little higher. That was they must have হাই, দেখো এখনও দুবাইয়ের সিচুয়েশনটা কিন্তু এখনও স্টেবল হয়নি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হয়ে, মানে বৃষ্টি তো হয়েছে কিন্তু কমে গেছে, 2 দিন হলো, বাট জল কোথাও থেকে একটু সরেনি, নামেনি। মেট্রো বন্ধ, তোমার প্রাইভেট গাড়ি তো বন্ধই, ট্যাক্সি সমস্ত কিছুই বন্ধ, এখনও জল নামেনি। যেই রাস্তাটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের অফিসে যাওয়ার যে রাস্তাটা, মানে অনেক শর্টেই যাওয়া যায়, সেটা কালকে ওরা যখন ফিরেছে বললো মোটামুটি 40 মিনিটের রাস্তাটা 2 ঘন্টা লেগেছে আসতে, আর টোটাল 5 ঘন্টা লেগেছে ওর একদম হোটেলে ফিরতে। রাত্রিবেলা খুব প্রবলেমে পড়ে গেছিলো, অফিসের গাড়ি তো চলছিলই না, মানে অ্যাকচুয়ালি এত জলে গাড়ি কি করে বা চলবে, খুবই প্রবলেমের মধ্যে মানে হয়ে গেছিলো ওদের খুব। আর সবার মন মেজাজ খারাপ, যেহেতু এটা ক্যান্সেল হয়ে গেছে ওদের, মানে যার জন্য ওদের দুবাইতে যাওয়া সেটাই ক্যান্সেল হয়ে গেল। দুবাই ফেয়ার যেটা ওদের হচ্ছিল ওটা, তো যাই হোক, তোমরা তো শুনলেই ও বললো কি সমস্ত কিছুই ও ডিটেলস বলে দিয়েছে। আমি শুধু তোমাদের জন্য ভিডিও করতে বলেছি যে আমার বন্ধুরা একটু জানুক, অনেকেই ম্যাক্সিমাম অনেকেই জানে বা অনেকে দুবাইতে থাকে। আর আমি বলছিলাম আমার যে কাছের মানুষ ওখানে থাকে সুমনা, ও বারে বারে আমাকে ফোন করছে যে তুমি বলো দাদাকে তোমার দাদা গিয়ে নিয়ে আসবে, বাট না, অফিসের ব্যাপার, কালকে এত টাইট শিডিউল ছিল, কাল সেই মর্নিংয়ে আমাকে কল করেছে আর বাড়িতে ওর মা বাবাকে কল করেছে সারা দিন, সেই রাত্রিবেলা। আমাদের এখান থেকে তো ওদের 1.5 ঘন্টা আর কি টাইম, মানে টাইমটা ওদের 1.5 ঘন্টা কম বেশি, মানে ওখানে আমাদের এখানে যদি মানে 6:30 তো ওখানে আর একটু কম হবে, এরকম আর কি, 1.5 ঘন্টা আর কি কম বেশি। যাই হোক, বুঝিয়ে ঠিক বলতে পারলাম না, তোমরা বুঝে গেছো নিশ্চয়ই, তো হিসেব অত জানি না। আর আজকে ওদের অ্যাকচুয়ালি আমার খুব টেনশন হচ্ছে, ও আজকে কালকে তো আমার সারাদিন কথা হয়নি, শুধু মেসেজে কথা হয়েছে, আর বলছে এখন ব্যাক টু ব্যাক মিটিং চলছে আমাদের, কোনো মানে কথাই নয়, শুধুই মিটিং আর এই সমস্ত মানে ক্লায়েন্ট ভিজিট করা এইসবই চলছে। এখন ও বাড়িতেও অ্যাকচুয়ালি জানে, আমাকে একটু শুধু মেসেজ করে বললো যে মাকে ফোন করে দিতে, কারণ ওর মানে ওর ওখানকার সিম যেহেতু নেই, ওটা এয়ারপোর্টে একটা সিম দিয়েছিলো তোমরা দেখলে, ওটা 1 GB আছে, তো সারাদিনে কথাবার্তা বা এগুলো তো লাগবেই, সেই জন্য ওটা নেটটা বাঁচিয়ে বাঁচিয়ে ও রেখে দিচ্ছে। ফোন তো হয়নি কাল, কথা প্রচণ্ড চাপে ছিল কালকে। তো আমার আজকে সকালবেলা ফোন করেছিল, আমি আজকে ভিডিওটা তোমাদের পোস্ট করব এটা কালকে, তো অ্যাকচুয়ালি কাল পরশু বলে না, ও আমাকে পাঠাচ্ছে, আমি ঠিক মানে করে সেট করে যে করব আমি সেইভাবে বুঝতে পারছি না, মাথাটাও আমার কাজ করছে না। সকালবেলায় আমাকে ফোন করে বলল যারা মুম্বাই থেকে এসেছিলো তাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, কালকে জার্মানের কয়েকটা ফ্লাইট ক্যান্সেল হয়েছে বলল, মানে ও বলছে আমার এখন চিন্তা হচ্ছে টিল টাইম এখনও অবধি ওর ফ্লাইট ক্যান্সেল হয়নি, বোর্ডিং এই কী বলে আমাকে বললো এখনও অবধি ঠিকঠাক আছে, তারপরে জানি না কি হবে। তো আশা করি যেন না হোক। বাড়িতে আজকে ওর ফ্লাইট আছে বোধহয় 7:30টার সময়, 7:55 না এরকম কিছু, মানে দুবাইয়ের টাইম 7:55,
সরি আমাদের এখানের টাইম 7:55, তো ওখানকার টাইমটা ক্যালকুলেশন করে না। তো আজকে ফিরতে ফিরতে ওর রাত্রিবেলা 1-1:30 বেজে যাবে। ও আজকে রাত্রিবেলা ফিরছে, মানে স্যাটারডে হয়ে যাবে। তো সেই চিন্তায় আছি, যতক্ষণ না ও প্লেনে মানে উঠছে ফ্লাইটে ততক্ষণই একটা চিন্তা থাকবেই। তো ওদের অনেক সবারই মোটামুটি ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার যাদের ক্যান্সেল হচ্ছে কোম্পানিকে আরও একেতে তো এই তো মানে এই ইভেন্টটা পুরো ক্যান্সেল হলো, তার মধ্যে এত টাকা খরচ। প্রত্যেকটা কোম্পানির তো একটা বাজেট থাকে, সে যত বড়ই কোম্পানি হোক না কেন, যেই হোক সেই এতগুলো এখনও সবাইকে এখন সেই রকম হোটেলে রাখা বা সব কিছুই আছে। তো এই আর কি। This one Burj Khalifa, right? You just check once. Try to come today. Today?